আসসালামু আলাইকুম। সো আজকে একটা বেসিক কোশ্চেনের অ্যান্সার দেই যে ভাইয়া আপনাদের সাজেশন থেকে কি আদৌ কমন পড়ে? আপনারা গোটা বাংলাদেশে এলকায় সাজেশন বেচেন, আবার কোন যে 75-80% কমন দিবেন, কমন পড়ে কিনা এটা একটু প্রুফ দেন তো। সো আজকে আমরা সেটার বেসিক ছোট ছোট কিছু প্রুফ ভিডিওতে বলবো। আর কারো যদি বিশ্বাস না হয় ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল স্লাইড দেওয়া আছে যে সাজেশনের কোনখান থেকে এবং কোন কোশ্চেনটা কমন আসছে। আমরা কয়েকটা উদাহরণ দেখি কেমিস্ট্রির ক্ষেত্রে। প্রথমে কি বলছে? যৌগের ব্যাপন হারের তুলনা। ঢাকা বোর্ড 2022 কক্ষ গ বেলুনের গ্যাসসমূহের ব্যাপন হারের তুলনা করো। তারপরে কি বলছে? তাপীয় বক্ররেখা আমাদের ইম্পর্টেন্ট টপিকে দেওয়া আছে 5 টপিকে। উদ্দীপকের দৃশ্যপট্টের পদার্থটির শীতলীকরণ লেখাটি ব্যাখ্যা করো। তাপীয় বক্ররেখা থেকে সিম্পলি চলে আসলো। আচ্ছা ঠিক আছে, পরবর্তী পার্টে চলে যাই। সাংকেতিক চিহ্নের সাহায্যে সাবধানতা এবং ল্যাবরেটরির সাবধানতা। উদ্দীপকের সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কি? সেফটি ম্যাটেরিয়ালস একটা চ্যাপ্টার 1-এর বোর্ড 5 টপিকেই দেওয়া আছে। পরবর্তী পার্টে চলে আসি 4s এবং 3d ইলেকট্রন অরবিটালের ক্ষেত্রে 2n² সূত্র অবমাননার কারণ। আরে আল্লাহ, যেটা সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে না প্রবেশ করলো ওয়াই কেন এটা মানে চলে না? এক্সাক্ট কোশ্চেন, ঢাকা বোর্ড সেম কোশ্চেন আবার আসছে। দ্বিমৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মানে না, একদম হুবহু সাজেশন থেকে। এই যে 2n² সূত্র অবমাননার কারণ A+ টপিকের মধ্যে দেওয়া আছে। এ গেল কেমিস্ট্রি। কেমিস্ট্রি যদি আমরা আরেকটা বলি যে এই যৌগের অসম্পৃক্ততার কাহিনীটা, এটা সাজেশনে দেওয়া আছে। এটা অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সহ বানানো করে। এটা কোথায় আসে? বরিশাল বোর্ডে। তো এরকম যদি কেমিস্ট্রি গেল, তো এই টাইপের কমন কোন বই থেকে আসতেছে? আমাদের একটা মাত্র বই কিউএনএসি এসএসসি সাজেশন উইথ সলিউশন। চলো অন্য সাবজেক্টের দিকে যাই, অন্য সাবজেক্ট থেকে আদৌ কমন পড়ে কিনা। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ও মাই গড, এখানে কি বলছে? যে বস্তুটির ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করে। এটা ভার্নিয়ার ধ্রুবকের ম্যাথ। আচ্ছা, আয়তন নির্ণয়। কিউ বস্তুটির আয়তন পরিমাপে শতকরা কত শতাংশ ত্রুটি হবে? হুবহু চলে আসলো 5 টপিক এবং প্লাস টপিক থেকে। আচ্ছা, এবার কি বলছে? যে পরবর্তী দূরত্ব যেতে কত সময় লাগবে? 5 টপিকেই লেখা আছে গতিতে। গড়িতে 10 মিটার যেতে কত সময় লাগবে? কোথায় আসছে? যশোর বোর্ড। আচ্ছা, এবার আসি কোন বাসটা কতবার অতিক্রম করবে? এই যে পৌঁছাবে কিনা আর অতিক্রম করবে, কাছাকাছি ম্যাথ কমন পড়লো। আচ্ছা, পরবর্তীতে দেখি ভাই আরো মিশে কিনা। বেগ বনাম সময় লেখচিত্র হতে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। চিত্র এ সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, কুমিল্লা বোর্ড। আচ্ছা ঠিক আছে, চিত্র বি এর লেখচিত্র হতে বেগের বিভিন্ন অবস্থা মানে কি ত্বরণ বের করতে বলছে। এই জায়গায় কি এ বি অংশের ত্বরণ নির্ণয় করো। আল্লাহ, এটা টাইপটা কোথায় লেখা আছে? A+ টপিকে লেখা আছে বেগ বনাম সময় লেখচিত্র হতে ত্বরণ অবলিক ঢাল নির্ণয় করো। হুবহু কমন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড। আচ্ছা, ফিজিক্সের আরো কিছু দেখবা। ফিজিক্সে দেখো বাসটির ব্রেক জনিত বলের মান চাইছে কুমিল্লা বোর্ডে। বলের মান নির্ণয় করে, যেমন প্রযুক্ত বল, ঘর্ষণ বল, বাধাদানকারী বল আসছে এটা 5 টপিক থেকে। আচ্ছা, ত্বরণ নির্ণয়, কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা। এখানে তোমাকে আগে ত্বরণটা হিসাব করতে হবে, দেন ওখানে বলটা হিসাব করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো এখানে কি বলছে? যে কিছুক্ষণ বল প্রয়োগ করে বল প্রয়োগের পর বন্ধ করে দিলে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? একটু দেখো তো, বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা বিশ্লেষণ করো। হুবহু ময়মনসিংহ বোর্ড। ফিজিক্স গেল, কোথা থেকে কমন পাইলাম? এসএসসি সাজেশন। আরো অনেক আছে, স্লাইড পাবা নিচে, সবগুলা বোর্ডের দেওয়া আছে। এবার আসি বায়োলজি। জীবের নামকরণ পদ্ধতি, নামকরণের পদ্ধতি আলোচনা করো, ঢাকা বোর্ড। তারপর কি কইছে? মার্গুলিসের শ্রেণীবিন্যাস, 2টা কোশ্চেন, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড। উদ্দীপকে জীবতত্ত্বের জীবগুলো রাষ্ট্রতাত্ত্বিক তুলনা বিশ্লেষণ করো। আবার কি এখানে কি কইছে? প্রতিটি জীব শ্রেণীবিন্যাসগতভাবে ভিন্ন। সেম জিনিস আয়া গেছে। মার্গুলিসের শ্রেণীবিন্যাস কোনে দেওয়া আছে? A+ টপিকে দেওয়া আছে। পরবর্তী পার্টে চলে যাই। উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদের নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। দ্বিপদ নামকরণ, এই যে জীবের নামকরণ পদ্ধতি A+ টপিকে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী পার্টে চলে আসি। ওয়াই এ অবস্থিত পেশির গঠন বৈশিষ্ট্য। ওয়াই কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। এই পার্টটা কি আমাদের এখানে লেখা আছে? এই যে ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি 5 টপিকের মধ্যেই লেখা আছে। আচ্ছা, এবার আসলে কি এখানে ট্রাকিট দেখা যাচ্ছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই রিলেটেড একটা কোশ্চেন। এই চিত্রের গঠন ব্যাখ্যা করো। আমরা কি ট্রাকিট দিছি এখানে? আমরা কি সাজেশনে A+ টপিকে ট্রাকিট দিছি? স্ক্লেরেনকাইমা, জাইলেম টিস্যু, জাইলেম ফাইবারের মধ্যে পার্থক্য আছে এখানে আসছে, তুলনা করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এইবার যদি আমরা পরবর্তী পার্টে যাই, কি কইছে? এস ও টি, এস হলো পাকস্থলী, টি হলো অগ্নাশয়। ঢাকা বোর্ড। আমি একটু ভুল হইতে পারি, বাট অনেক দেখো তো আমিষ পরিপাক প্রক্রিয়া কোথায় হয়? পাকস্থলীতে হয়। স্নেহ পরিপাক প্রক্রিয়া পিত্তথলি অগ্নাশয়ের পরিপাকে ভূমিকা আসছে এখানে। আবার এখানে দেখো তোমাকে স্নেহের পরিপাকটা চাইছে, যদি এখানে আমার এই বোর্ডের সফটওয়্যারের কারণে দেখা যাচ্ছে না, বাট আসছে। এরপরে যদি আমরা কই বিএমআর নির্ণয় করো, বরিশাল বোর্ডে চাইছে। এই যে দেখো লেখা আছে বিএমআই নির্ণয়, বিএমআর নির্ণয়। ঘ নাম্বারে কি কইছে? বিএমআই মানদণ্ডে ব্যক্তিটির করণীয় নির্ণয় করে। এই দেখো বিএমআই কইছি না বিএমআই। আচ্ছা,
এক্স এর পরিপাক ব্যাখ্যা করো। এক্স কি? আমিষের পরিপাক। আমিষের পরিপাক এই যে এখানেই ক আছে, এ প্লাস টপিকে দেওয়া আছে। উদ্দীপকের খাদ্য পিরামিডটা যথার্থ কিনা, খাদ্য পিরামিডও আমাদের এখানে সুন্দর মতো যদি তুমি বোর্ড প্লেস টপিকে যাও ওখানে দেওয়া ছিল। তো এরকম করে যদি আমরা কন্টিনিউয়াস অ্যানালাইসিস করতে চাই, আমাদের প্রায় সব বোর্ড কোশ্চেনে 75 to 80% আমাদের এই সাজেশন থেকে আসছে এবং ইনশাল্লাহ সামনেও আসবে। কিন্তু কথা হলো কেন আসে, যদি তুমি একটু কোশ্চেন করো। ম্যাথের ক্ষেত্রে দেখো, এই যে চক্রক্রমিক রাশি, ডিরেক্ট ম্যাথ 3টা তুলে দিছে, জাস্ট চলক চেঞ্জ করছে। পরবর্তী পার্টে যাও, উপপাদ্য যে 2টা কইছি 2টা উপপাদ্য হুবহু তুলে দিছে, ঠিক আছে। এর পরেরটাতে যাও, এখানে অসীম ধারার একটু দেখো মজার ব্যাপার। প্রথম এত এক্স ইকুয়ালস টু এত হইলে পঞ্চম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। কত হইলে যে ধারা ঘটে তার প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। বরিশাল বোর্ড আসছে। আচ্ছা, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে উক্ত ধারা অসীমতক সমষ্টি থাকবে? অসীমতক সমষ্টি নির্ণয় করো। এই যে দেখো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অসীম ধারার একদম 2 নাম্বার ম্যাথ থেকে হুবহু কমন। তো এরকম করে তুমি যদি পুরা স্লাইডটা দেখো খুব বিনোদন পাবা যে সবই কমন আছে। তো কথা হইলো যে এইভাবে যদি আমরা যাইতে থাকি তাইলে উত্তর কি আসে যে হ্যাঁ ভাই আসলেই কমন পড়ে। কিন্তু কেন কমন পড়ে? কারণ সিম্পল, আমাদের সাজেশনটা বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে লেখা, দ্যাটস ইট। এখানে কোনো কেরিকাচি নাই, কোনো কোশ্চেন চুরি নাই, কিচ্ছু নাই। তুমি পৃথিবীর যে কোনো পরীক্ষার জন্য বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ো, তোমার কোশ্চেন কমন আসবে 100 এবং বোর্ড পরীক্ষা আরও বেশি। তো আইদার নিজে কোশ্চেন অ্যানালাইসিস করো অথবা কিউএনএ এসএসসি সাজেশন কিনো, ইবুক বা প্রিন্টেড কপি রকমারি বা আমাদের ওয়েবসাইট থেকে। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, ডেমো পিডিএফ দেখো, অ্যান্ড চুজ দ্য রাইট সাজেশন ফর দ্য বেস্ট প্রিপারেশন। টাটা।